মালয়েশিয়ার একটি ব্যস্ত এবং প্রাণবন্ত রাজধানী কুয়ালালামপুর। এটি শুধু উঁচু আকাশচুম্বী ভবনের আধুনিক সৌন্দর্যই নয়, বরং কুয়ালালামপুর চিত্তাকর্ষক ধর্মীয় স্থাপত্যের বিস্ময় বটে। এর মধ্যে ফেডারেল টেরিটরি মসজিদ তার শান্ত এবং দুর্দান্ত ইসলামিক পরিবেশের জন্য আলাদা, যা বিশ্বের সকল প্রান্ত থেকে ভ্রমণকারীদের আকর্ষণ করে। মালয়েশিয়ার বিখ্যাত এই স্থাপনা সম্পর্কে জানতে পারবেন জাস্ট হেল্প বাই গাজীর এই পর্বে। জাস্ট হেল্প বাই গাজী চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার জন্য, আর পেজে নতুন হলে অনুরোধ করব পেজটি ফলো করার জন্য। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে মনোমুগ্ধকরভাবে অবস্থিত ফেডারেল টেরিটরি মসজিদটি মালয়েশিয়ার ইসলামিক ঐতিহ্য এবং স্থাপত্য দক্ষতার এক দুর্দান্ত প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল গম্বুজ, মার্জিত মিনার এবং শান্ত পরিবেশের সাথে এটি দর্শনার্থীদের ইসলামিক সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সৌন্দর্যে ডুবে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। ফেডারেল টেরিটরি মসজিদটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি। ম্যাড্রিড কনভেনশন, প্রদর্শনী কেন্দ্র এবং ফেডারেল সরকার প্রশাসনিক কমপ্লেক্সের কাছে অবস্থিত এই মসজিদটি শহরের কেন্দ্র থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। ফেডারেল টেরিটরি মসজিদটি 1998 সালে 5 হেক্টর বিশাল জমির উপর প্রতিষ্ঠিত। 2000 সালের 25শে অক্টোবর মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি শহরের সীমানার মধ্যে মালয়েশিয়ান সরকার কর্তৃক অনুমোদিত 44তম মসজিদ। বিশাল ধর্মীয় স্থাপত্য কাঠামোতে 17,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। ফেডারেল টেরিটরি মসজিদটি একটি অপেক্ষাকৃত আধুনিক স্থাপত্য বিস্ময়, যা ইসলামী মূল্যবোধ এবং ঐতিহ্য প্রচারের প্রতি মালয়েশিয়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এটি হাজার হাজার মুসল্লিদের ধর্মীয় কার্যকলাপ এবং মুসলিম সম্প্রদায়ের সমাবেশের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। ফেডারেল টেরিটরি মসজিদটি অটোমান এবং মালয় স্থাপত্যের স্বতন্ত্র শৈলীর মিশ্রণ ঘটায়, তবে এই ধর্মীয় কাঠামোটি এখনও তুরস্কের ইস্তাম্বুল দ্বারা প্রভাবিত করে এবং তুরস্কের নীল মসজিদের স্থাপত্যের সারাংশকে প্রতিধ্বনিত করে। মসজিদে পা রাখার সাথে সাথে আপনি এর আশ্চর্য স্থাপত্য এবং শান্ত প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হবেন। পান্না সবুজ গম্বুজ থেকে শুরু করে শান্ত চারপাশের হ্রদ পর্যন্ত সবকিছুই 1001 রাতের গল্পের কথা মনে করিয়ে দেয়, এমন একটি রূপকথার মতো মনোরম পরিবেশ তৈরি করে। পুরো পবিত্র স্থানটিতে 22টি গম্বুজ রয়েছে, যা ঝলমলে পান্না সবুজ রঙে ঢাকা। এই রঙের অনুপ্রেরণা মূলত তুরস্কের নীল মসজিদ থেকে এসেছে। প্রাচীনত্ব এবং রোমান্টিকতার পটভূমিতে ফেডারেল টেরিটরি মসজিদে ধারণ করা প্রতিটি কোণই দুর্দান্ত।
এখানে এসে শুধু আপনার ক্যামেরাটি তুলে একটি পোজ দিলেই আপনার তাৎক্ষণিকভাবে চিত্তাকর্ষক স্ল্যাপ শট থাকবে। মসজিদের স্থাপত্য সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এখানের জ্ঞানী স্বেচ্ছাসেবকেরা দর্শনার্থীদের ইসলামী সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেন। এটি আপনার আসন্ন মালয়েশিয়া ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। মসজিদে প্রতিদিন অনুষ্ঠিত নামাজের জামাতে অংশগ্রহণ করে ইসলামী ইবাদতের প্রশান্তি সহসা অনুভব করা যায়। এই মসজিদের আশ্চর্য স্থাপত্য দেখে সকলেই মুগ্ধ হয়। এর সুউচ্চ মিনার, জটিল ক্যালিওগ্রাফি এবং অলঙ্কৃত অলঙ্করণ ঐতিহ্যবাহী ইসলামিক সংস্কৃতির প্রতি দর্শনার্থীদের শ্রদ্ধা বাড়িয়ে দেয়। ফেডারেল টেরিটরি মসজিদটি সপ্তাহ জুড়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। অমুসলিমদের জন্য নির্দিষ্ট সময়সূচি রয়েছে। মসজিদে প্রবেশের জন্য কোনো প্রবেশ ফি নেই, তবে এর রক্ষণাবেক্ষণের জন্য অনুদানকে স্বাগত জানানো হয়। ফেডারেল টেরিটরি মসজিদ পরিদর্শনের সময় ইসলামী রীতিনীতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে শালীন পোশাক পরতে হয়। মহিলাদের মাথা দোপাট্টা বা স্কার্ফ দিয়ে ঢেকে রাখতে হয় এবং পুরুষ ও মহিলা উভয়েরই খোলামেলা পোশাক পরা এখানে নিষিদ্ধ। এই মসজিদে প্রবেশের আগে পবিত্র স্থানের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসাবে জুতা খুলে ফেলতে হয়, আর মসজিদের ভিতরে নীরবতা এবং শ্রদ্ধাশীল আচরণ বজায় রাখতে হয়। কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মসজিদটি ইসলামিক সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে, যা বিশ্বজুড়ে দর্শনার্থীদের মহিমা এবং প্রশান্তি অনুভব করার জন্য আমন্ত্রণ জানায়। সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ বা দ্য ব্লু মস্ক মালয়েশিয়ার সর্ববৃহৎ মসজিদ। মসজিদটি ইন্দোনেশিয়ার জাকার্তার ইস্তেকলাল মসজিদের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। গাঢ় নীল এবং রূপালী গম্বুজের বিশেষ কারুকার্যের সমন্বয়ে গঠিত হয়েছে মসজিদটি সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন।